8 ঘন্টা ধরে একটানা আকাশে উঠছে রাশিয়ার তৈরি সুপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী Tu-2M3 মডেলের আধুনিক বোমারু বিমান। শত্রুর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে এই বিমানটিকে এসকর্ট ও সুরক্ষা দিচ্ছে MiG-3 1BN সিরিজের আরও বেশ কয়েকটি যুদ্ধবিমান। তবে এটি কোনো যুদ্ধের অংশ ছিল না, এটি ছিল মিত্র বেলারুশের সাথে রাশিয়ার যৌথ সামরিক মহড়ার চিত্র, যেটি ন্যাটোভুক্ত দেশগুলোকে স্পষ্ট বার্তা দিতে এমন কৌশল রাশিয়ার, বলছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। ব্যারেন্স সাগরের আন্তর্জাতিক জলসীমায় চলছে সামরিক মহড়াটি, যেখানে সামরিক পোশাকে যুদ্ধের মঞ্চে উপস্থিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘুরে ঘুরে দেখছেন তার সামরিক বাহিনীর দক্ষতা শত্রুকে ঘায়েল করতে যথেষ্ট কিনা, কেননা দিন 15 আগেই রাশিয়ার কয়েকটি ড্রোনকে গুলি করে মাটিতে ভূপাতিত করার দাবি তুলেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য দেশ রাষ্ট্র পোল্যান্ড, যার কারণে ন্যাটো ও রাশিয়ার মাঝে চলছে তুমুল উত্তেজনা। সামরিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় শুরু হতে পারে ন্যাটো রাশিয়ার রক্তক্ষয়ী সংঘাত, কেননা ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিল কোনো ন্যাটোভুক্ত দেশ। এই ঘটনার পরপরই বন্ধু দেশ বেলারুশের সাথে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। জানা যায় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়েছিল রাশিয়ার আত্মঘাতী বেশ কয়েকটি ড্রোন। তখন ন্যাটোর জোটের যুদ্ধবিমানের সহায়তায় রাশিয়ার ওই ড্রোনগুলোকে ধ্বংস করার দাবি তোলেন পোল্যান্ড সরকার, যার ফলে ওয়ার্সো ও মস্কোর মাঝে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বেলারুশের সাথে সকল সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। মোতায়েন করা হয় শত শত সীমান্তরক্ষী। শুধু তাতেই সীমাবদ্ধ থাকেনি পোল্যান্ড সরকার। ইউরোপের পূর্ব দিকের প্রতিরক্ষা আরও জোরদার করার লক্ষ্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ পোল্যান্ড আধুনিক মানের 3টি রাফায়েল যুদ্ধবিমানও পাঠান, যেটি মূলত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতেই ন্যাটোর এক সামরিক প্রচেষ্টা। তবে একরোখা পুতিন যে ন্যাটোর এই সামরিক হুমকিকে তোয়াক্কাই করছে না, বেলারুসের সাথে রাশিয়ার যৌথ সামরিক মহড়া তার অন্যতম প্রমাণ দেয়। শুধুই Tu-2M3 মডেলের বোমারু বিমানের দক্ষতা দেখেই সীমাবদ্ধ থাকেননি রাশিয়া। এর সাথে রয়েছে জিরকন সিরিজের হাইপারসোনিক ক্রুজ মিসাইল, যেটি চোখের পলকে শত্রুপক্ষের ঘাঁটিকে নিশানা করে নির্ভুল হামলা চালাতে সক্ষম। এই মহড়ায় সুকে Su-34 মডেলের সুপারসোনিক বোমারু যুদ্ধবিমানের আগ্রাসী রূপ কয়তো ভয়ানক সেটি দেখিয়েছে রাশিয়া। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেলারুসের সাথে যৌথ এই সামরিক মহড়া ন্যাটোর সাথে সংঘাতের জন্য নয়। আপনার কি মনে হয়, ন্যাটো রাশিয়া যুদ্ধ কি আসতে চলেছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, সেই সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।